হ্যালো ডিয়ার স্টুডেন্টস, বাদশা স্যারের আরো একটি ইংরেজি ম্যাজিক্যাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নাউনের খুবই ইম্পর্টেন্ট দুইটা পার্ট, কিন্তু খুবই কনফিউজিং। সেটা হলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল। আমাদের সাধারণত বিসিএস, যে কোনো অ্যাডমিশন কিংবা যে কোনো চাকরির পরীক্ষা, সব জায়গায় এরকম কোয়েশ্চেন আসে যে আইডেন্টিফাই দ্য কাউন্টেবল নাউন অথবা আইডেন্টিফাই দ্য আনকাউন্টেবল নাউন। সেই ক্ষেত্রে আমরা খুব সমস্যায় পড়ি। বইপত্রের অনেক কাউন্টেবল আনকাউন্টেবল রুলস পড়েও আমরা আসলে বুঝতে পারি না বা চিনতে পারি না। তাই আজকে আমি তোমাদের এই কাউন্টেবল আনকাউন্টেবল চেনার জন্য অনলি 5 ট্রিক্স, 5টা ট্রিক্স শেখাবো। এই 5টা ট্রিক্স শেখার পরে ইনশাআল্লাহ তুমি কোনোদিন কাউন্টেবল আনকাউন্টেবল চিনতে ভুল করবে না। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে আমাদের প্রথম ট্রিক্সটা হলো ক্যান ইউ কাউন্ট ইট। ক্যান ইউ কাউন্ট ইট, তোমাকে যে নাউনটা দিচ্ছে অপশনে, সেই নাউনটা তুমি কাউন্ট করতে পারছো কি না সেটা তুমি দেখবা। যদি তুমি নাউনটা কাউন্ট করতে পারো তাহলে সেটা কাউন্টেবল, আর যদি কাউন্ট করতে না পারো তাহলে সেটা আনকাউন্টেবল। চলো এক্সাম্পল দেখি। ধরো আমি লিখলাম বুক। বুক মানে কি? বই। এখন আমি যদি বলি 1 বুক, 2 বুক, 3 বুক, আমি কিন্তু বলতে পারতেছি বা কাউন্ট করতে পারতেছি। যেহেতু এটা কাউন্ট করতে পারতেছি তাই এটা কাউন্টেবল। আবার আমি বললাম পেন। আমি বলি না আই হ্যাভ 1 পেন, আমার একটা কলম আছে। আই হ্যাভ 2 পেন, দুইটা কলম আছে। তার মানে আমি পেনকেও কাউন্ট করতে পারতেছি, তার মানে এটা কাউন্টেবল। এইভাবে যেগুলো কাউন্ট করা যায় সেগুলো কাউন্টেবল। এইবার আমি যদি বলি ধরো অনেস্টি, সততা, 1 অনেস্টি, 2 অনেস্টি, খুবই বিচ্ছিরি শোনা যায় এবং কাউন্ট করা যায় না, তার মানে এটা আনকাউন্টেবল। আবার ধরো ওয়াটার, 1 ওয়াটার, 2 ওয়াটার, হয় কোনোদিন? কোনোভাবেই হয় না, কোনোভাবে সম্ভব না, তার মানে এগুলা আনকাউন্টেবল। তাই আবারও বলি, যেগুলা তুমি কাউন্ট করতে পারবা সেটা কাউন্টেবল, যেটা কাউন্ট করতে পারবা না সেটা আনকাউন্টেবল। আশা করি প্রথম ট্রিক্সটা তুমি খুব সুন্দর করে বুঝে গিয়েছো। এবার আমরা সেকেন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। আমাদের সেকেন্ড ট্রিক্স হলো প্লুরাল ফর্ম কি আছে। তুমি ওই যে নাউন, এই নাউনটাই দেখবা প্লুরাল ফর্ম আছে কি না। যদি দেখো নাউনের প্লুরাল ফর্ম আছে সেটা কাউন্টেবল, প্লুরাল ফর্ম না থাকলে আনকাউন্টেবল। তোমাদের একটা ছোট ট্রিক্স বলে রাখি যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে ভার্বকে সিঙ্গুলার করা হয়, কিন্তু নাউনের সাথে এস বাই এস যুক্ত করে নাউনকে প্লুরাল করা হয়। এখন ধরো আমি যদি লিখি, তো যেটা লিখলাম পেন, এখন আমি চাইলে পেন্স লিখতে পারি। আবার বুক চাইলে বুকস লিখতে পারি, প্লুরাল করতে পারতেছি। আবার ধরো চেয়ার, আমি চাইলে চেয়ার্স লিখতে পারতেছি। টেবল, আমি চাইলে টেবলস লিখতে পারতেছি। তার মানে সবগুলার সাথে এস বাই এস যুক্ত করে এগুলাকে প্লুরাল করা যাচ্ছে। আর আমরা নিয়মটা কি জানি? যদি এস বাই এস যুক্ত করে নাউনকে প্লুরাল করা যায় সেই নাউনটা অবশ্যই অবশ্যই কাউন্টেবল। এগুলা সব কাউন্টেবল, ঠিক আছে? এখন ধরো তুমি যদি এস বাই এস যুক্ত করে প্লুরাল করতে না পারো তখন সেটা আনকাউন্টেবল। যেমন স্যাডনেস, তুমি কি স্যাডনেসেস লিখতে পারবা? প্লুরাল করা যায়? কখনোই যায় না। আবার ধরো অয়েল, তেল, অয়েলেস হয় কোনোদিন? সম্ভব? কোনোভাবেই সম্ভব না। তার মানে এগুলাকে এস বাই এস যুক্ত করে প্লুরাল করা যাচ্ছে না। যেগুলাকে এস বাই এস যুক্ত করে প্লুরাল করা যায় না সেগুলা সব হলো আনকাউন্টেবল। তার মানে তুমি খুব সহজেই সেকেন্ড ট্রিক্সটাও বুঝে গিয়েছো। এবার আমরা থার্ড ট্রিক্সটা নিয়ে আলোচনা করব। থার্ড ট্রিক্সটা হলো ইউনিটস দিয়ে গুণ করলে কি হয়। তোমাকে দেখতে হবে ইউনিটস দিয়ে গুণ করলে কি হয়। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো ইউনিট আসলে কি? ইউনিট কি? ইউনিট মানে হলো পরিমাপ, পরিমাপ। এখন যদি কোনো নাউনকে গুণ করার জন্য পরিমাপের প্রয়োজন হয় সেটা আনকাউন্টেবল, আর পরিমাপের প্রয়োজন না হলে কাউন্টেবল। আমি তোমাকে একটা সহজভাবে বুঝাই। ধরো অ্যাপল, ঠিক আছে? অ্যাপল মানে কি? আপেল। আমি চাইলে 1 অ্যাপল, 2 অ্যাপল, 3 অ্যাপল ব্যবহার করতে পারতেছি। তার মানে এখানে কোনো পরিমাপের দরকার নেই, এটা হলো কাউন্টেবল। আর আমি যদি ধরো ওয়াটার, আমি কি 1 ওয়াটার, 2 ওয়াটার বলতে পারি? গিভ মি 1 ওয়াটার, হয় কোনোদিন? কোনোভাবেই হয় না। আমাকে কি বলতে হবে? গিভ মি a glass of water, a glass of water। তার মানে কি আমাকে এই যে গ্লাস, পরিমাপ হিসেবে গ্লাস ব্যবহার করতে হচ্ছে। আবার ধরো গিভ মি 1 রাইস, হয় কোনোদিন? গিভ মি 1 প্লেট অফ রাইস। এই যে রাইস, ওয়াটার, এগুলোর জন্য আমাকে কি করতে হচ্ছে?
পরিমাপের ব্যবহার করতে হচ্ছে, আর যেহেতু পরিমাপের ব্যবহার করতে হচ্ছে এগুলো সব হলো আনকাউন্টেবল। আর এই অ্যাপেলের জন্য পরিমাপের ব্যবহার করতে হচ্ছে না, আমি 1 2 দিয়েই করতে পারতেছি, তার মানে এটা হলো কাউন্টেবল। আশা করি তুমি থার্ড ট্রিক্সটাও খুব সহজেই বুঝতে পেরেছো। এবার আমরা ফোর্থ ট্রিক্স নিয়ে আলোচনা করব। আমাদের ফোর্থ ট্রিক্স হলো আগে 1 2 দিলে কেমন শোনা যায়। এখন স্টুডেন্টের ক্ষেত্রে আমি এই ব্যাপারটা সবসময় শুনি যে স্যার আমি ওই প্রশ্নটা পারি নাই, এখন ওইখানে আমাকে যে ওয়ার্ডটা শুনতে ভালো লাগছে আমি সেটাই বসাই দিয়ে আসছি। এটা কিন্তু আমরা প্রায় করি, সব স্টুডেন্টই করে। এই ক্ষেত্রে তুমি এই ট্রিক্সটা ব্যবহার করতে পারো। তুমি যদি কোনো নাউনের আগে 1 বা 2 ব্যবহার করার পরে দেখো এটা খুব অড শোনাচ্ছে, ভালো লাগতেছে না, তার মানে এটা আনকাউন্টেবল। আর যদি দেখো না 1 2 ব্যবহার করার পরে খুবই ভালো লাগতেছে, সুইটেবল, তাহলে সেটা কাউন্টেবল। ধরো আমি লিখলাম ম্যাঙ্গো, ঠিক আছে, এখন 1 ম্যাঙ্গো 2 ম্যাঙ্গো আমি চাইলে সুন্দর করে ব্যবহার করতে পারতেছি, একটা আম 2টা আম ব্যবহার করা যাচ্ছে না, এইটা হলো কাউন্টেবল। এখন তুমি যদি বলো যে ধরো স্যাডনেস, যেটা বললাম একটু আগে, স্যাডনেস, হ্যাপিনেস, 1 হ্যাপিনেস 2 হ্যাপিনেস 1 স্যাডনেস 2 স্যাডনেস, খুবই বিচ্ছিরি শোনা যায়, একদমই ভালো শোনা যায় না। আর যেহেতু সুইটেবল বা ভালো শোনা যায় না, তার মানে এই স্যাডনেস হ্যাপিনেস এগুলো হলো আনকাউন্টেবল। আবারও বলি, যেগুলোর আগে 1 2 দিলে শুনতে ভালো শোনা যায় সেগুলা কাউন্টেবল, যেগুলোর আগে 1 2 দিলে শুনতে খুবই অড শোনা যায় সেগুলো সব আনকাউন্টেবল। আশা করি ফোর্থ ট্রিক্সটাও তুমি খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমাদের লাস্ট ট্রিক্স, গড়িয়ে বা ছড়িয়ে পড়ে কিনা। যদি কোনো নাউন গড়িয়ে বা ছড়িয়ে পড়ে তাহলে সেটা আনকাউন্টেবল, আর গড়িয়ে বা ছড়িয়ে না পড়লে সেটা কাউন্টেবল। চলো আমরা একটু দেখার চেষ্টা করি। ধরো প্রথমেই গড়িয়ে পড়ে, গড়িয়ে পড়ে কোনগুলা, যে কোনো ধরনের তরল পদার্থ গড়িয়ে পড়ে। যেমন তুমি ওয়াটার, কোনো একটা জায়গায় যদি পানি ঢেলে দাও সেটা কি এক জায়গায় থাকবে? সেটা অবশ্যই গড়িয়ে পড়ে যাবে, ঠিক আছে, সেটা হলো ওয়াটার যেহেতু গড়িয়ে পড়ে তাই সেটা আনকাউন্টেবল, ঠিক আছে, আনকাউন্টেবল। আবার ধরো অয়েল, তেল, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কস, যে কোনো টাইপের তরল তুমি যদি দাও কোনো জায়গায় দেখবা সেটা গড়িয়ে পড়তেছে, তাহলে সেই যেগুলো গড়িয়ে পড়ে সেগুলো সব হলো আনকাউন্টেবল, এনি কাইন্ড অফ তরল, ঠিক আছে। আবার ধরো যদি কোনো কিছু ছড়িয়ে পড়ে কোনো নাউন, সেটাও আনকাউন্টেবল। যেমন আমি যদি কোথাও রাইস, চাল, চাল যদি আমি কোথাও ঢালি সেটা দেখবা ছড়িয়ে পড়বে, ঠিক আছে। আমি যদি সুগার, কোথাও সুগার ঢালি ফ্লোরের মধ্যে, সুগারও দেখবা কি ছড়িয়ে পড়বে। আমি যদি ফ্লাওয়ার, ঠিক আছে, ময়দা ঢালি কোথাও, তাহলে দেখবা সেটা ছড়িয়ে পড়তেছে। এই যে যেগুলো গড়িয়ে বা ছড়িয়ে পড়ে এগুলা সব সময় সব হয় হলো আনকাউন্টেবল, আর যেগুলো গড়িয়ে বা ছড়িয়ে পড়ে না সেগুলো হলো কাউন্টেবল। আশা করি এই যে 5টা ট্রিক্স তোমাকে শিখালাম, এই 5টা ট্রিক্স তুমি যদি ভালো করে মুখস্থ করো তোমার কাউন্টেবল আনকাউন্টেবলে কখনো ভুল হবে না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।